তাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকব? এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারোর জীবনে অপরিহার্য না। এই সহজ কথাটা যতদিন তুমি না বুঝতে পারবে, ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সবকিছু বদলে দেয়। একসময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাউমাউ করে কাঁদতো, আজ সে মানুষটা তোমার 50 বার কল রিসিভ করার সময় পায় না। একসময় যে মানুষটা কথা বলার জন্য রাত জেগে অনুরোধ করত, আজ তার খুব সহজেই ঘুম চলে আসে। একসময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কিনা। একসময় যেই মানুষটা তোমাকে ছাড়া 1 মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরত, আজ সেই মানুষটা 1 সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না। একসময় যে মানুষটার তোমার সবকিছু ভালো লাগতো, আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে বসন্তের রূপটাও অসুন্দর হয়ে যায়। প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যায়, প্রিয় অভ্যাসগুলোও অপ্রিয় হয়ে যায়। শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না। ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই। শুধু যে মানুষটা বদলে গিয়ে সব স্মৃতি, কমিটমেন্ট, আবেগ, অনুভূতি, ভালোবাসা ভুলে গেল, তাকে মনে করে আর কষ্ট পেও না। ভুলে থাকার চেষ্টা করো। দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সেদিন আর তার ফোন মেসেজ না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য কান্না পাবে না। সেদিন ওই প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করবে, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাজই ভাঙবে, পাথর না। সে খুব ভালো ছিল। আমারই ব্যর্থতা যে আমি তাকে আগলে রাখতে পারলাম না। আমি কেমন ভালোবাসলাম তাকে, তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ছি, আমার নিজের প্রতি নিজের রাগ হয়। তার ভালো খারাপ, ভালো লাগা যদি আমি মেনে নিতাম, ইস, তাকেও আগলে রাখা যেত। আমি কেমন প্রেমিকা ছিলাম, কখনো তার ভালো লাগার মূল্যই দিইনি। তার ভালো লাগতো কি জানেন? তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে। তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যদের সাথে কথা বলা। তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই, আমার রাগ সে না ভাঙালেও চলবে। তার ভালো লাগতো মেয়ে বন্ধুদের সাথে খারাপভাবে কথা বলা, তাদের সাথে আলাদা করে দেখা করা, আড্ডা দেওয়া। তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া, কিন্তু আমি চাইলে 1000টা বাহানা। তার ভালো লাগতো মিথ্যে কথা বলা। তার ভালো লাগতো পুরনো প্রেমিকার সাথে কথা বলা। তার কিন্তু আমাকেও ভালো লাগতো, সেটাও আমি জানতাম। তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা। তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া। আমি তার এইসব ভালো লাগাগুলো মেনে নিতে পারতাম না। ছি, আমি কেমন প্রেমিকা ছিলাম। এই জন্যই তো তাকে আগলে রাখতে পারলাম না। আসলে তার ভালো লাগার যে আমি মূল্যই দিইনি। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দিতে হয়, না হলে সম্পর্ক টেকে না। সম্পর্কে শুধুমাত্র একজনের ভালো লাগার জন্যই অন্য আর একজন অন্ধের মতো ভালোবেসে যায়। হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসাকে। সত্যিই সে ভালো ছিল। আমি আজও নীরবে বসে চোখের জল ফেলি। আমাকে তুমি বুঝতে পারোনি, হয়তো বোঝার চেষ্টা করোনি বলেই আমাকে তুমি বুঝতে পারোনি। আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায় এক একটা মহাকাব্য রচনা করে চলেছি। একটা বারের জন্যেও তুমি পড়ে দেখোনি। তবে আমাকে দেওয়া ভালোবাসা কি আমার প্রতি তোমার করুণা ছিল? আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। আজও তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমার ভালোবাসাতে কোনো খাত নেই। সবকিছুর পরেও কেন আমার থেকে এভাবে দূরে চলে গেলে?
সবই তো জানতে কতটা পাগলের মতো তোমায় ভালোবাসতাম। হায় রে দুনিয়া, এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দামই নেই। তোমার ওই দুদিনের ভালোবাসাগুলোও তাহলে অভিনয় ছিল, তাই না? কি দোষ করেছিলাম বলো তো? তোমাকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল? কিন্তু আমি তো তোমাকে জোর করিনি, আমি একাই তো তোমাকে ভালোবেসে যাচ্ছিলাম। এটাই তো ভালো ছিল। কেন দুদিনের জন্য এসে আবার চলে গেলে? আমাকে ভালোবাসা যদি এতই অরুচিকর হয়, তবে কেন তুমি মিথ্যে স্বপ্ন দেখালে? তোমার মনে আমি নেই, সেখানে আছে অন্য কেউ, সেটা আমাকে বলে দিতে পারতে। আমি তো দিব্যি ভালোই ছিলাম, আমি আমার একার জীবন আর নীরব ভালোবাসাকে নিয়ে। যে ভালোবাসায় আমি তোমাকে কাছে পেতাম না, কিন্তু নিজেকে আড়াল করে তোমাকে রোজ দেখতাম। যে ভালোবাসায় আমি একাই নিজের ভালোবাসার কথাগুলো বিড়বিড় করতাম। তোমাকে আজও খুব মিস করি, আজও তোমার কলের আশায় থাকি। কিন্তু তুমি তো ব্যস্ত অন্যদের নিয়ে। যে কটা দিন তুমি আমার কাছে ছিলে, আমার মনে হয়েছিল আমি হয়তো জিতে গেছি তোমাকে আমার জীবনে পেয়ে। কিন্তু না, সেটা ছিল ক্ষণিকের জন্য। আমি পেয়েও তোমাকে হারালাম। এর থেকে তোমাকে না পেতাম, তাহলে হয়তো এতটা কষ্ট কখনোই হতো না, এভাবে কাঁদতে হতো না আমাকে। আচ্ছা, একটা কথা বলি, আমার মতো কি তোমাকে অন্য কেউ ভালোবাসতে পারবে? না, পারবে না। তুমি আমার ভালোবাসাটাকে এতটাই ছোট করে দেখেছো যে কখনোই আমার ভালোবাসা বুঝতেই পারোনি। শেষবারের মতো একটা কথা বল, কে তোমাকে আমার থেকে এত বেশি ভালোবাসে? তার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ। সুখী থাকো তুমি তাকে নিয়ে, আমি না হয় একাই তোমাকে ভালোবাসো। সম্পর্ক যখন শুরু হয়, তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অপরজনের খাবারের কথা মনে করিয়ে দিই। ব্যাপারটা এমন না যে আমি তাকে না বললে সে খাবে না। ব্যাপারটা হলো সম্পর্কের শুরুতে কেয়ার নেওয়া বা কেয়ার পাওয়া, এই দুটো বিষয়ে আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই। ঘন্টায় 3 বার ফোন দেওয়া, দিন শেষে ঘন্টার পর ঘন্টা কথা বলা, একজন অসুস্থ হলে আর একজনের দুশ্চিন্তা হওয়া, সবকিছুই একটু অন্য রকমের থাকে। মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না। এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে। কেয়ারিং মানুষগুলোর ড্যাম কেয়ার হয়ে যায়, প্রিয় মুখ মুখস্থ হয়ে যায়। রাত জেগে কথা বলা মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে। একজনের অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপারটা আর একজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে। প্রচন্ড জ্বরের ঘরে যে বিপরীত মানুষটা একসময় মাথায় হাত বোলানোর কথা বলতো, সম্পর্কের বয়স বেড়ে গেলে সেই মানুষটা ঘুমিয়ে যাওয়ার কথা বলে। কাজল পরলে তোমাকে কি সুন্দর লাগে বলা প্রেমিকটা একসময় চোখের নিচে পড়া কালিরও খেয়াল করে না। আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসির জগৎ থেকে। তারপর একদিন আর সবকিছু আগের মতো চলতে থাকে না, সব কেমন এলোমেলো লাগে। মানুষটা অভ্যাস হয়ে গেলেও একসময় সেই মানুষটাকে আর আপন লাগে না। আমরা আশ্রয়হীন থাকতে পারি না, সবসময় একটা আশ্রয় দরকার হয় আমাদের। তারপর আমরা দূরে যেতে শুরু করি, একটা নীরবতা আশ্রয় খুঁজি, একটু প্রেম খুঁজি, একটু কেয়ার চাই। মাঝে মাঝে দূরে চলে যেতে হয়, দূরে চলে যাওয়াটা জরুরি। দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বোঝানো যায় না। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয়। বুকে কতটা গভীর কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। জীবনে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও সেই মানুষটার কথা ভেবে নিও, যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে। তখনও তুমি বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু, যার কারণে মানুষটার করা মায়াজালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা কোথাও লেখা নেই। সবাই তো আবার সত্যিকারের অর্থেই মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার কথার পেছনে থাকে
অভিনয়, ছলনা, প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকে শুধুমাত্র তার অতীতকে ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চাইবে। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটা হুটহাট করে জীবনে আসতে চায়, তার বিদায় বেলাও হুটহাট করে হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরও ধরে রাখা যায় না। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না, এমনভাবেই যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথে গ্রহণ করতে হয় না। মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক মানুষ চিনতে পারা যায়। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, অন্তত ভুল মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হয় না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহের ক্ষতর মতো, সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায়। কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা খুব কঠিন, ভীষণ কষ্টের। সম্পর্কের শুরুতেই যারা মনে করে সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, সে সবার থেকে আলাদা, কিন্তু কিছুদিন যেতেই সে বদলে গিয়েছে। সে আর আগের মতো কথা বলে না। ভালোবাসা সস্তা জিনিস না। সপ্তাহে 2 বার ডেটে গেলে বা ঘন ঘন আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না। ভালোবাসার জন্য একসময় যেই মেয়েটি উন্মাদ ছিল, এখন সেই মেয়েটি পুরোপুরি নীরব হয়ে গেছে। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে একজন অভিনেতা অভিনেত্রী। আমরা মিথ্যে ভালো থাকার অভিনয় করি রোজ। ভালো না থাকার কত শত গল্প আড়াল করে আমরা ঠিকই হেসে যাই, কারণ আমরা জানি আমাদেরকে হাসতে হবে। হাসি দিয়েই প্রমাণ করতে হবে আমরা ভালো আছি। অথচ মনের ভেতরে কত ভালো না থাকার গল্প জমিয়ে রাখা, তা কেউ জানে না। আমরা চাইও না কেউ জানুক। সবার সাথে অভিনয় করাটা খুব সহজ, কিন্তু নিজের সাথে নিজের অভিনয় করে যাওয়া বড্ড কঠিন। আমরা সবার সাথে মিথ্যে অভিনয়টা করতে পারলেও নিজের সাথে মিথ্যে ভালো থাকার অভিনয়টা করতে পারি না। তখন নিজের কাছে আমরা খুব বাজেভাবে হেরে যাই। তখন নিজেকে বড্ড অসহায় মনে হয়। ঘুরছি ফিরছি, হাসছি খাচ্ছি, সবকিছুই চলছে, তারপরও যেন আমার মাঝে আমি নেই। সবাই আছে, তবু যেন কোথাও কেউ নেই। জীবন থেমে থাকে না, জীবন ঠিকই জীবনের গতিতে চলতে থাকে। মিথ্যে ভালো থাকার অভিনয়ে আমরাও জীবনকে চালিয়ে নিই, কারণ আমাদের জীবনটাই একটা নাট্যমঞ্চ।